সো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি, ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। একজন বৃদ্ধ লোক, উনার যে প্রতিভা যেটা রয়েছে, উনার যে ক্রিয়েটিভিটি যেটা রয়েছে, সেটা দেখে আমি অবাক হয়ে গিয়েছি। আমি কখনো বিশ্বাস করতে পারছি না যে এরকম কি হতে পারে। একজন বৃদ্ধ লোক, উনি অনুমানিক উনার বয়স 60 থেকে 65 বছর হবে। উনি এত সুন্দর করে মোবাইলের মধ্যে নিজের নাম হাতুড়া দিয়ে এবং লোহা দিয়ে নিখুঁতভাবে খোদাই করে নাম লিখতে পারবেন, এটা আমি কখনো ভাবতে পারিনি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর বিশ্বাস হয়েছে যে মানুষের দ্বারা সবকিছুই সম্ভব। তা কোনো বয়স সে ম্যাটার করে না, শুধু নিজের প্রতিভা ভিতরে থাকতে হবে এবং নিজের জুনুন যেটা রয়েছে সেটা থাকতে হবে। চলুন আগে ভিডিওটি দেখে নেই, তারপর কথা বলবো। সো লেটস গেট স্টার্ট। হাতুড়ি ও বাটাল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মোবাইল ফোনের উপর নিখুঁত হাতে খোদাই করে লিখেন নামসহ বিভিন্ন ধরনের চিত্র। শুধু মোবাইলেই নয়, খোদাই করে নাম লিখতে পারেন মুরগি বা হাঁসের ডিমেও। এমনকি সূক্ষ্ম সুই এবং ধানের চালের মধ্যেও খোদাই করে লিখতে পারেন বিভিন্ন নাম ও আঁকতে পারেন নানান নকশা। মোবাইলে খোদাই করে নাম লিখে এবং ডিমও লিখতে পারি, মুরগির ডিম, হাঁসের ডিম বা ফার্মে মুরগির ডিমে। শুয়ের মধ্যে লিখতে পারি, কাঁচা শাড়ি করা শুয়ের মধ্যে লিখতে পারি, চাউলের মধ্যে সরিষার মধ্যে আলু চাল লিখতে পারবো। কিশোরগঞ্জ জেলা শহরের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে গেলে দেখা মিলবে শাহাবুদ্দিন নামের এই অসামান্য প্রতিভাবান কারিগরের। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নাম খোদাইয়ের এ কাজ করে থাকেন তিনি। ফোনের ব্যাক পার্টে বা বডি ফ্রেমে অতিরিক্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মোবাইলে নানা ধরনের ফুলসহ প্রিয়জনের নাম লিখে নিচ্ছেন অনেকেই। আঙ্কেল অনেক সুন্দর মোবাইলে নাম লেখাইতেছে, আমার কাছে ভালো লাগছে, এই জন্য আমিও নাম লেখাইলাম। আমার মোবাইলে যাতে হারাই গেলে আমি খুঁজে পাই, তার জন্য আমি মনে করেন যে আমি সঠিক এই তথ্যটা দিয়ে আমি মোবাইলের খাবার ফেরত পাই, তার জন্য লাগাইছি। 80 দশকের প্রথম দিকে চাচার কাছ থেকে কাজ শিখে ছোট হাতুড়ি বাটাল দিয়ে বিভিন্ন বাইসাইকেল, মোটরসাইকেল, ঘড়ি, কলম, কাঁসার ড্যাগে খোদাই করে নাম ও বিভিন্ন নকশা আঁকতেন তিনি। কিন্তু সময়ের ব্যবধানে এখন করছেন মোবাইল ফোনে খোদাইয়ের কাজ। আমার চাচার কাছ থেকে আমি শিখছি, আর আমার চাচা শিখছিল রোশন, একজন হিন্দু ভদ্রলোকের কাছ থেকে। আগে ঘড়িতে, কলমে, বাইসাইকেলে এগুলাতে নাম লিখতাম। বয়সের ভারে চোখে চশমা দিয়ে এখনো এই নিখুঁত খোদাই করা কাজটি করে যাচ্ছেন প্রতিদিন। লেখার তালে তালে মানুষের সাথে বলছেন বিভিন্ন হাস্যরসক কথাও। এতে কাজকে করে তুলছেন আরো আকর্ষণীয়। না দেখেই দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে কাজটি করতে পারেন শাহাবুদ্দিন। তাই মানুষজন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মোবাইলে খোদাই করে নাম লিখে নেওয়ার জন্য। প্রতি অক্ষরে 5 টাকা পিস পেলে পুরো নাম আমি লাগাইলাম, এমডি রাকিব লিখলো, আমার কাছে অনেক ভালো লাগলো। এখানে যে সমাজ থেকে আসে সে সমাজ থেকে তার সাথে আমার সুপরিচিত এবং বিভিন্ন ধরনের কাজকর্ম করে, খুব সুন্দর মানুষকে বিনোদন দেয়, অত্যন্ত মানুষও আনন্দ পায়, বীর জমায়। ওনার আনন্দ দেখে আমরাও খুব আনন্দিত। প্রায় 41 বছর ধরে এই কাজ করছেন শাহাবুদ্দিন। যেখানে বেশি মানুষের সমাগম হয় সেখানেই বসে পড়েন খোদাই করার কাজ করতে। কয়েক বছর আগেও তিনি বিভিন্ন স্কুল কলেজের সামনে বা গ্রাম্য বাজারে বা মেলায় গিয়ে এসব খোদাই করার কাজ করতেন। এই কাজ করে যা টাকা পান তা দিয়েই চলে শাহাবুদ্দিনের পরিবার। এই কাজ করে বেশ ভালোই আছেন বলে জানান শাহাবুদ্দিন। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মাইশাকাপন ইউনিয়নের ব্যাপারী পাড়া গ্রামে বসবাস করেন অসাধারণ কারিগর শাহাবুদ্দিন। আমি অ্যাকচুয়ালি রোশন যাবতীয় নাম লেখা কাজ করি। আগে ঘড়ি, কলম, চাইখানি এগুলো খোদাই করে নাম লিখতাম। আমি ইনশাআল্লাহ খুব ভালো আছি, কাজও করি, মানুষকে কাজ করে দিই এবং আমি নিজেও বিনোদন পাই, আনন্দ পাই, তাদেরকে আনন্দ দিই। এইভাবে আমি জীবিকা নির্বাহ করি। সো ভিউয়ার্স, অবশ্যই আপনারা ভিডিওটি থেকে বুঝতে পারছেন মানুষ চাইলে কিনা করতে পারে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিও। ততক্ষণে খুদা হাফিজ।